বন্ধুরা, তো আজকে দেখেন পায়রা ওড়াবো। আজকে পায়রা ছেড়েছিলাম 12:35-এর দিকে। আর একটা আমি যে ওষুধ বলেছিলাম মেডিসিন, তো ওই ওষুধটার ফটো অনেকে কেউ বুঝতে পারিনি। তো আজকে দেখেন ওষুধটার ফটো আপনাদের দেখিয়ে দেবো। তো ওইটাই আমি ভালো করে একদম দেখিয়ে দিয়েছিলাম, একটু ফোনে ব্রাইটনেস মানে বাড়ালেই আপনারা ওষুধটা ভালো করে বুঝতে পারতেন, কারণ আমি অন্য একটা ফোন থেকে চেক করেছিলাম। মানে ভালোই দেখা যাচ্ছে ওষুধটা, আরামে যে কোনো মেডিকেল দোকানে পেয়ে যাবেন, 90 টাকা দাম নেবে। তো দেখেন আজকে 3টে পায়রা ওড়াবো, 4টে পায়রা ওড়াতাম, আর একটা পায়রাও 5 ঘন্টা দম ধরে নিয়েছিল, বাচ্চা পায়রা। তো ওই পায়রাটা সেল করে দিয়েছি, দুটো বাচ্চা মানে 3টে বাচ্চা পায়রা সেল করেছিলাম। তো একটা দাদা এসেছিলো, ওই পায়রাটা ওনার পছন্দ হয়ে গেছিলো, তো ওই পায়রাটা আমি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার এরকম সাদা পায়রা অতটা পছন্দ না। তো তাও পায়রাগুলো উঠছিল ভালো। আর ওই পায়রাটা নর পায়রা ছিল, মানে সাদা পায়রা আমি সেভাবে রাখি না। তো এই পায়রাগুলো উড়াচ্ছি, কখন মুড হবে সেল করে দেবো। তো এ দেখেন এই পায়রাগুলো উড়ালাম। এ দেখেন 12:35 বাজে। আজকে পুরো প্লেন জল দিয়েছি, আর পায়রাগুলো খুব ভালো উড়েছে আজকে। তো এগুলো নর্মাল উড়াচ্ছি বলে, মানে এখন কাজ থেকে আসে আমি অনেক তাড়াতাড়ি, যার কারণে পায়রাগুলো ছাড়তে পারি। কিন্তু সকালবেলা ছাড়লে পায়রা উড়িয়ে শান্তি পাই, কারণ বিকেলবেলা এই যে এরকম টাইমে পায়রা উড়াই, মানে 60খানা মতো পায়রাকে খাওয়াতে হয়, বাচ্চা পায়রাকে খাওয়াতে হয়, মানে অনেক টাইম চলে যায়। আবার এই পায়রা উড়ে নামার পর তারপরে এই পায়রাকে আবার মানে 15 মিনিট রেস্ট দিয়ে পায়রাকে আবার জল খাবার খাওয়াতে হয়, তো অনেক টাইম চলে যায়। তো এই যে হলো সেই ওষুধটা, এটা যে কোনো মেডিকেল দোকানে পেয়ে যাবেন, 90 টাকা 100 টাকা দাম নেবে। যে কোনো মেডিকেল দোকানে গিয়ে দেখাবেন, অর্ডার দিলেই ওরা নিয়ে চলে আসবে। তো অনেকে আবার এই ওষুধটা দেখতে পারেনি, আমি ভালো করেই দেখিয়ে দিয়েছিলাম, তো অনেকে বুঝতে পারেনি। ফোনের লাইট বাড়ালেই আপনারা আশা করি, মানে অন্য একটা ফোন দিয়ে আমি চেক করলাম, দেখলাম ভালো মতোই বোঝা যাচ্ছে। তো এই দেখেন 3টে পায়রা উঠছে, একটা পায়রা প্রচুর ডিবে চলে গেছে, এখন 4টে বাজে, 4:30। তো এই যে 3টে পায়রা উঠছে। পায়রাগুলো ভাবছিলাম ভিডিও করবো না, কারণ আমি পায়রা খাওয়াতে অনেক লেট হয়ে যাচ্ছিলো। তো 4:30টার সময় এই যে একটা পায়রা নেমেছিল 5:10-এর সময়, এই কালাঙ্কাটা। এটা নামতো না, একে আমি ডেকে ডেকে নামিয়েছি। এই পায়রাটাও যদি সকালবেলা এখন উড়াই ভালো উড়বে, 7 ঘন্টা মতো উড়ে যাবে। তো এর আর একটা ভাই হয়েছে, ভাই কি বোন, এগুলো সব মেয়ে পায়রাই হয়, কালাঙ্কা যেগুলো হয়। আর এখানে দেখেন আর একটা কালো পায়রা উড়াইনি বলতে গেলে, ওকে নামানোর জন্য ছেড়েছিলাম, ও উড়ে গেছে ওর সাথে, আবার পায়রা ডিপে চলে গেছিলো। আর এই পায়রাটা নেমে একে খেতে দিয়েছি, কারণ একে যদি এখন খেতে না দিই অনেক টাইম চলে যাবে। আর এদের একদম নর্মাল সাদা জল দিই, যেটা পেঁয়াজের জল দিয়েছিলাম, মানে দুটো কাচের গুলির সাইজে পেঁয়াজ, 1 গ্লাস জল, আর আখের গুড় নেবেন একটা কাচের গুলির সাইজে। এই 3টেকে ভালো করে মিশিয়ে এই জলটাকে ছেঁকে নিয়ে পায়রাকে যেভাবে প্লেটে খেতে দিতে বলেছিলাম, একটা পায়রা 2 মিনিট ধরে খাবে। তো আপনাদের প্লেন জল দিয়ে মানে খাওয়াবো, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তো এইসব করলে, পেঁয়াজের জলটা দিয়েছিলাম বলে আজ পায়রা আরও বেশি উড়ে এসছে, মানে বেশি বলতে গেলে আরও দম করতো। পায়রা আমি ইচ্ছা করে নামিয়ে নিয়েছি, আমার পায়রা সব ছেড়ে এখানে খাবার দিয়েছিলাম। তো আমার পায়রা ছেড়ে খাবার দিলে সব পায়রা তাড়াতাড়ি করে নেমে যায়, মানে উপরে আকাশে থাকলেও নেমে যায়। তো আজকে দুটো পায়রা নামছিল না, এই পায়রাটা তো মানে একটা পায়রা ছেড়েছি সাথে সাথে নেমে গেছে। তো এর নামার ভিডিওটা আমি করতে পারিনি, ওই দুটো উঠছে, ওই দুটো নামার পর আপনাদের দেখাবো। তো পায়রার মধ্যে আরও অনেক দম ছিল, কিন্তু কিছু করার নেই। সেই বিকেলে ওড়ালেই একটা সমস্যা, আবার মাঠে যাই আড্ডা মারতে, ওই আড্ডা মারার টাইমটা আমার হয় না। এই বিকেলবেলা যদি এরকম পায়রা উড়িয়ে দিই, এই অনেক লেট করে পায়রা নামে, অনেক মানে টেনশন হয়ে যায়, পায়রাকে কখন খাবার দেবো বা জল দেবো। আবার মাঠে যাব, তো প্রতিদিনই মাঠে এখন যাই, কারণ তাড়াতাড়ি কাছ থেকে চলে আসি। আর এরকম পায়রা ঘর পর আটকে দিয়েছি, আর ওই দুটো পায়রা নামছে না। আর এখানে এরকম খোপ খুলে রাখলে এখানে পায়রা বাচ্চাগুলোকে মশায় কামড়াবে। তো অনেক দাদা পক্সের ট্রিটমেন্ট বলে, তো পক্স হলে বিকোসুল বলে একটা ক্যাপসুল আছে, ওটাকে গুলিয়ে আপনার যেখানে পক্স হয়েছে পায়রার মুখের ভিতর হলে মুখে দিয়ে দেবেন, মুখের ভিতর আর ডানা এখানে যেখানে ওইখানে হয়েছে ওখানে লাগিয়ে দেবেন। আর মশার হাত থেকে বাঁচিয়ে রাখবেন, পায়রার পক্স হবে না। তো জানি না কেন সবাই মশার হাত থেকে বাঁচায় না পায়রাকে, তো আমি তো বাঁচিয়ে রাখি। আর যার কারণে আমার বাচ্চা পায়রাগুলো দেখলে মায়া লাগে না ওরকমভাবে, যেমন পক্স হয়ে যায়। তো মশা কামড়ালেই পক্স হয়, জাস্ট মশার থেকে বাচ্চা পায়রাকে যখন ছোটো থাকবে তখন থেকেই পায়রাকে আটকে রাখবে এমনভাবে যাতে মশায় না কামড়ায়। পায়রা গরমে সিদ্ধ হয়ে যাক, কিন্তু পায়রাকে যেন মশায় না কামড়ায়, তাহলে কিন্তু আপনি বাচ্চা পায়রা তুলে শান্তি পাবেন, নয় কিন্তু কোনো শান্তি পাবেন না। তো এই পায়রা দেখেন 5:30টার বেশি বেজে গেছে, এখনও দুটো নাবিনি। এই পায়রাটাকে ছেড়ে রেখেছি যাতে ওই 3টে দুটো নাবে, আর কালোটাও নেমে গেছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তো ওই ওষুধটার ফটো আপনারা ভালো করে দেখে নিয়েছেন আশা করছি। আর এই একটা শামুক খোলা কোথাতে চলে এসেছিলো, পায়রাগুলোকে ভয় দিচ্ছিলো, দেখলাম এখান থেকেই উঠছে পায়রাগুলোকে, মানে দূরে যাচ্ছে না শামুক খোলাটা। আর এই যে পায়রা দুটো নিচে নেমে এসছে, নিচে নামতেই চাচ্ছিলো না, কারণ অনেক পায়রা আমি প্রায় 15-16খানা মতো পায়রা ছেড়ে দিয়েছিলাম, তারপরেও পায়রা নামছিল না। লাস্টে পায়রাকে খাবার দিয়ে দিয়েছিলাম, খাবার খাইয়ে দাইয়ে সব পায়রাকে মানে ঢুকানো হয়ে গেছে। আর এই কালাঙ্কা যেটা উঠছিল ওকে জল এখনও খাওয়াইনি, কারণ জল খেলে ও প্রচুর জল খাবে। আজকে প্রচুর গরম ছিল, এখনও প্রায় 33-34 ডিগ্রি গরম আছে এই বিকেলবেলা 5:30টার সময়। এই যে পায়রাগুলো নামছে,
এদের সকালে ওড়ালে এদের উড়ানটা কতক্ষণ আছে বোঝা যাবে, 7 ঘন্টা 8 ঘন্টা যা হোক নর্মালি যেটুকু উঠতে পারে। তো এরা নর্মালি 5-6 ঘন্টা উড়ে যায়, মানে গম খেয়ে 5 ঘন্টা। তো আজকে দেখেন কোনো ট্রিটমেন্টই করিনি, এসব ট্রিটমেন্ট করতেও লাগে না, মানে ভালো যদি পায়রা হয় তাহলে 5 ঘন্টা 6 ঘন্টা আরামে উড়ে যায়। খালি পায়রার জিনিসগুলো বুঝতে হবে যে পায়রা কীরকম কন্ডিশনে আছে, ওই সব জিনিস অনেক কিছু দেখতে হয়। পায়রার পালক, ডানা, লেজের ডানা উঠছে কিনা অনেক কিছু দেখতে হয়, পায়রার গায়ের পালক উঠছে কিনা সব একটা ভিডিও দেবো। তো আমার চ্যানেলের সাথে থাকলে অনেক কিছুই জানতে পারবেন পায়রা উড়ানোর ব্যাপারে। মানে নর্মালি 8 ঘন্টা 9 ঘন্টা আমি উড়াতে পারি। তো শীতে টুর্নামেন্ট খেলার মতো পায়রা আশা করি উড়িয়ে দিতে পারবো, কারণ আমার পায়রাগুলোর মধ্যে দম আছে বলতে পারি। কারণ এরা নর্মালি 8 ঘন্টা 9 ঘন্টার মতো এরকম উড়ে যায় এই গরমের সময়। তো শীতে আরও ভালো উঠবে। শীতে তো আমি পায়রাই ছাড়ি না, সব পায়রা ডানা কেটে দিয়েছিলাম, নয় যে পায়রাগুলো ডানা কাটা আছে ওই পায়রাগুলো উঠতো। এই যে 2টো পায়রা নেমে গেছে, তো ওই পায়রাগুলো সব ডানা গজাচ্ছে, ছেলে পায়রা মেয়ে পায়রা যেগুলো জোড়ায় আছে। তো জোড়া পায়রাগুলো ছেলেগুলোকে উড়াবো, মেয়েগুলোকে উড়াবো না, কারণ মেয়েগুলো এমনি মস্তি হয়ে যায় তখন আর উঠতে চায় না, কিন্তু ছেলেগুলো ওড়ে। ছেলেগুলো এখনও উড়ালে মানে ডানা গজিয়ে গেলে সব মানে প্রথম উড়ানেই পায়রা, প্রথম উড়ানে 2 ঘন্টা তো উড়েই নামবে যে কটাই ছেলে পায়রা আছে, কারণ ওই পায়রার উপর পুরো বিশ্বাস আছে। ওই পায়রা পুরো প্রথম উড়ানে মানে 4 মাস ফেলে রাখার পরও যদি প্রথম উড়ান দিই পায়রা 4 ঘন্টা 5 ঘন্টা উড়ে আসে। ওই মুন্ডু সাদা কালো পায়রাগুলো এখন ওদের বাচ্চাই উঠছে, মানে এইগুলো সব ওই মুন্ডু সাদার বাচ্চা এই বাচ্চাগুলো সাদা বাচ্চা। তো এর মা কালো কিন্তু সাদা হয়ে গেছে কী করে আমি বুঝতে পারছি না। এই যে এইটাও দেখতে পাচ্ছেন, এরও মা কালো কিন্তু এর বাচ্চা সাদা হয়ে গেছে। এরকম সাদা টাইপের পায়রা আমার অতটা পছন্দ না, কিন্তু পায়রাগুলো উড়ে আর কি করা যাবে। তো এই পায়রাগুলো সব সেলে রেখেছিলাম। তো আমার কাজের চাপের জন্য পায়রা মানে এমন টাইম হয়ে যাচ্ছিলো যে আসবে নেবে তো অনেকে বলেছে, কিন্তু যে যখন আসবে তখন আমার টাইম হচ্ছিলো না, আর যখন আমার টাইম হচ্ছে তখন তার টাইম হচ্ছে না। এরকম করে করেই পায়রাগুলো ধাড়ি হয়ে গেছে, 4 পর হয়ে গেছে। ওই যে সাদা পায়রা যে 2টো উড়ছিল 5 পর, এই টাইমে পায়রাকে উড়াতে নেই, তাও পায়রাগুলো উড়াচ্ছি এই টাইমে। পায়রা এই যে পায়রা দেখতেছেন গলার মধ্যে সব পালক ফেলছে, আবার লেজের পালক ফেলছে, সেম ওই পায়রাটাও মাদিটা যেটা নামলো ওরও পুরো লেজের 3টে পালক ফেলা আছে, ওই পালক নিয়ে উড়ছে। লেজের পালক যদি পড়া থাকে মানে পায়রার, সেই সময় যদি উড়ান পায়রা প্রচুর কষ্ট হয়। আবার গলায় যে কুরুশ ওঠে ওটা যখন থাকে তখন যদি পায়রা উড়ান পায়রার প্রচুর কষ্ট হয়। তারপরেও দেখেন পায়রাগুলো উড়ছে, এই পায়রাগুলো খেয়ে নেবে। এখন খেয়ে দিয়ে আবার মানে সাথে সাথেই খেতে দিলাম, আর কি করবো না, অনেক দেরি হবে। আর এই কালোটাকে আগে ঢুকাই, কারণ কালোটা প্রচুর হারামি, মানে ডিমের খোপে ঢুকে গিয়ে ডাইরেক্ট মেয়ে পায়রাকে মারতে লাগে। তো ওই পায়রাটার নাম দিয়েছি তোপ, মানে গুলির মতো ছোটে পায়রাটা। আর একটা জিনিস দেখেন, এই দেখেন একজন টাওয়ারের উপর বসে আছে, ওই যে টাওয়ারে বসে আছে দেখেন। তো টাওয়ারটাকে বোঝা যাচ্ছে না, মাঠেতে ভিডিও করলে বোঝা যেত। একদম টাওয়ারের টঙে বসে আছে একজন। তো দেখলাম এখান থেকে ছাদ দিয়ে, তাই ভিডিওটা করলাম। তো এই দেখেন পায়রাগুলো নেমে গেছে। তো এবার দেখেন পায়রাগুলোকে কীভাবে জল দেবেন। এই যে 10 মিনিট পর আমি এই যেরকম যেটা পেঁয়াজের জল বললাম, ওটা যখনই পায়রা উড়ে নামবে তখনই 20 মিনিট পর আগে পেঁয়াজের জল দেবেন, তারপরে পায়রাকে যা খাবার দেন সেটা খাওয়াবেন। দেখেন এইভাবে জল খাবে, যাতে একটা পায়রা 2 মিনিট ধরে জল খাবে। 2টো পয়সাকে এক জায়গায় করলে যতটা পরিমাণ মানে ডিপ হয়, 2টো পয়সা একসাথে করলে যেরকম হয় সেরকম লেভেলেরই জল রাখবেন পায়রাকে। আর দেখবেন পায়রাগুলো জলটা আস্তে আস্তে খাবে, পুরো যেন ঠোঁট না চুবিয়ে দেয়। ঠোঁট চুবিয়ে দিলেই পায়রার দম শেষ। পরের দিন যখন ওড়াবেন আবার 3 দিন পর দম খুলে যাবে, মানে ওই দমটা পাবে। কিন্তু আজকে ওড়ালেন কালকে ওড়াবেন, মানে কালকে ওড়ালেন না পরের দিন ওড়াবেন, তখন দেখবেন কম উড়বে পায়রা। কিন্তু এইভাবে যদি আপনি জল খাওয়ান, তারপরে যদি আপনি তারপরের দিন ওড়ান, দেখবেন পায়রা আরও দম বাড়িয়েই আসবে। আর পেঁয়াজের জলটা প্রচুর পরিমাণে পায়রার বডি ঠান্ডা রাখে। দেখেন কালাঙ্কা বাচ্চাটাও ভালো উড়েছে। কালাঙ্কা বাচ্চাটাকে এই নিয়ে মানে উড়িয়েছি তো প্রায় 6-7 বার, তখন অত উড়িনি, কিন্তু এখন পায়রাটা উড়ছে ভালো। আজকে 5.5 ঘন্টা 5 ঘন্টা উড়ে এসছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন।